বিদেশে থেকে চীনে থেকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিকে জনগণকে স্বস্তির সুখবর দিলেন। খুবই জরুরি তাৎপর্যপূর্ণ সুখবর। আপনি চিন্তা করছেন যে কোথায় যাচ্ছে বাংলাদেশ? বাংলাদেশ সত্যি বদলে যাচ্ছে। সময় মতো আনসার দিবে। এইটা হলো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। এইখানে আমার ডেট দিয়ে আমার নাম দিয়া 4 বছর আগে বাংলাদেশ ইলেকশন হবে না। উনি কি করবেন উনি বলেন না, উনি যা বলেন তা করেন না। ডক্টর ইউনূস সরকার ঈদ উপলক্ষে বাংলাদেশের ভাই ও বোনদের জন্য যে চমকটি দেখালেন, একদম অভাবনীয়, অকল্পনীয় 5টি পয়েন্ট আপনাদের মাঝে বলবো। অবশ্যই ফান্দে পড়িয়া বগা কান্দে। আমি আজকে বলে রাখি, আপনারা নোট করে রাখেন। এই যে আপনারা অনেকে বলেন না ইউনূস স্যার সুদখোর, ওই সুদ আদায় করবে এবার আপনাদের কাছ থেকে। সুদে করায় গন্ডায় বই হিসাব নিবে, বই হিসাব ভারত থেকে নিবে। কি জিনিস দেখাইলা প্রাণে বাঁচি না, বন্ধু আমার মন ভালো না। কি জিনিস দেখাইলা? একের পর এক আপডেট ভার্সনের জিনিসপত্র সামনে আসা শুরু করছে। এর চেয়েও হিউজ ঘটনা আরো ঘটানোর সম্ভাবনা আছে। যদি কেউ আমাদের দিকে চোখ উঠা আরাকান বাহিনী, বাংলাদেশের বাহিনী যৌথভাবে সেই চক্ষুকে কি করে দিবে সেটা আর ভিডিওর ভিতরে বললাম না, আপনারা বুঝে নেবেন। আল্লাহর কি হুকুম দেখাই রমজানের মাস, ঈদের আগে একটার পর একটা গুড নিউজ ফর বাংলাদেশ, ব্যাড নিউজ ফর ইন্ডিয়া। কি লাগে আপনি বলেন? একটা দেশের কি লাগে? বাংলাদেশের মতো দেশের এরাই হলো সবচেয়ে বড় বিপ্লবী, এরাই হলো সবচেয়ে বড় ভিআইপি, এরাই হলো বাংলাদেশের নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব বঙ্গভবনে নামাজের ইমামতি করে এখন কারো কাছে বিপাকে পড়েছেন। মনে হচ্ছে যেন তার নামাজে পড়ানোর দৃশ্যটা দেখে অনেকেরই অসহ্য হচ্ছে, সহ্য করতে পারছেন না। যে স্বাধীনতা দিবসে ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা লম্বা বার্তা দিয়েছে। এত বড় বার্তা কিন্তু জো বাইডেনও দেয়নি। সেই বার্তায় মূল কথা হচ্ছে বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদার করতে চায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ। যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজগুলো। তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। ট্রাম্প প্রশাসন বা ডোনাল্ড ট্রাম্প ডক্টর মোহাম্মদ ইউনূসকে নাকি দেখতেই পারেন না, এমন একটা বয়ান বেশ তৈরি করছে ভারতীয় গণমাধ্যমগুলো। তারা মনে করছে যে এবার খবর আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ট্রাম্প চলে আসছে। এখন দেখা যাচ্ছে আস্তে আস্তে উল্টা। যেমন স্টারলিংক, ইলন মাস্ক, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের এখন দ্বিতীয় প্রধান যে ব্যক্তি ইলন মাস্ক, তার প্রতিষ্ঠান স্টারলিংক বাংলাদেশে আসছে এবং 90 দিনের মধ্যে তার কার্যক্রম শুরুর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ইলন মাস্কের সঙ্গে কথা বলছে, সব বিষয়টা ট্রাম্প জানে। তারপরেও অব্যাহতভাবে ভারত চেষ্টা করছে যে বেকায়দায় ফেলতে আন্তর্জাতিকভাবে। এখানে তো আওয়ামী লীগ, শেখ হাসিনার ইন্ধন আছে। কিন্তু নাটকীয়ভাবে দেখা যাচ্ছে যে স্বাধীনতা দিবসে ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা লম্বা বার্তা দিয়েছে। এত বড় বার্তা কিন্তু জো বাইডেনও দেয়নি। সেই বার্তায় মূল কথা হচ্ছে বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদার করতে চায়। দর্শক বুঝতে পারেন, মানে আমরা যাই বলি না কেন, ট্রাম্প কিন্তু পাগল না। ট্রাম্প বোঝে যে এই অঞ্চলে এখন তার বিশ্বস্ত দেশ, বন্ধু, সহযোগী সেটা হচ্ছে বাংলাদেশ। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে গেলে পয়দা করছে বা তাকে যে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত করছে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং পশ্চিমাদের ব্যাপারে একেবারে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো রকম মানে অবন্ধুসুলভ কোনো আচরণ নেই। বরং আমেরিকা, ইউরোপে ব্যাপকভাবে তিনি জনপ্রিয়। এখন হ্যাঁ, বলতে পারেন যে এটা তো ডেমোক্র্যাট, ওটা তো জো বাইডেন, ক্লিনটন, তাদের সঙ্গে তো এটার সাথে তো সম্পর্ক নেই। না, সম্পর্ক আছে। যে দলের সাথেই হোক না কেন, তারা বোঝে যে এটা আমেরিকার সাথে একটা সম্পর্ক আছে। সুতরাং এবার কিন্তু সেটা ডোনাল্ড ট্রাম্পও প্রমাণ করলো। একটা অ্যাকশনও কি নিছে পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে? না, কোনো অ্যাকশনই কিন্তু নেয়নি। যেভাবে পিঠ মোড়া দিয়ে পায়ে ডান্ডা বেড়ি পড়ায় ভারতীয়দেরকে পাঠাইছে, বাংলাদেশের কাউকে পাঠায়নি। যাদেরকে অবৈধ করছে তাদেরকে নোটিশ করছে, তারা আস্তে আস্তে একজন দুজন করে বাংলাদেশে ফিরে আসছে। এখন পর্যন্ত কার্যত নেয়নি। এর মধ্যে ওই যে তুলসী গাবার্ডের একটা বক্তব্য নিয়ে বেশ হইচই তোলা হলো, কিন্তু গুগল তারা বলতেছে কি, বলতেছে না, এটা তো সামগ্রিকভাবে বলা, এটা ইউনূসকে উদ্দেশ্য করে না। বাংলাদেশের সংখ্যালঘুদের যেই উপর অত্যাচার, নির্যাতন এবং ইসলামিক খেলাফত, এটা হলো সবসময় এই প্রবণতা আছে। এটা শেখ হাসিনার সময়ও এখনো আছে। কিন্তু মার্কিন পররাষ্ট্র দপ্তর তো প্রশংসা করছে, ভারত কিন্তু সেগুলোকে কাউন্ট করতেছে না। এখন দেখেন, ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডোনাল্ড ট্রাম্প স্বাধীনতা দিবস উপলক্ষে, এবং একই সঙ্গে ঈদের শুভেচ্ছাও জানাইছে। কি বলছে? যে
বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্পের শুভেচ্ছা বার্তাটি প্রকাশ করা হয়। শুভেচ্ছা বার্তায় ট্রাম্প লিখেছেন, আমেরিকান জনগণের পক্ষ থেকে আমি আপনাকে বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। এই পরিবর্তনের সময় বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্র, অর্থনৈতিক অগ্রগতি এবং বর্ধিত নিরাপত্তার জন্য সক্ষমতা তৈরির একটি সুযোগ এনে দিয়েছে। অর্থাৎ 5ই আগস্টের পরিবর্তনের কথা বলতেছে, এটা একটা বিরাট একটা সুযোগ এনে দিয়েছে যে গণতন্ত্র, অর্থনৈতিক অগ্রগতি এগুলিকে নিশ্চিত করা। তিনি আরো বলছেন, আসন্ন এই গুরুত্বপূর্ণ বছরে আমাদের অংশীদারিত্ব অব্যাহত রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র উন্মুখ। আমি আত্মবিশ্বাসী যে আমরা আমাদের সম্পর্ক জোরদার করার সঙ্গে সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে নিতে পারবো এবং ইন্দো প্যাসিফিক মহাসাগরীয় অঞ্চলে আঞ্চলিক নিরাপত্তা উন্নয়নে একসঙ্গে কাজ করতে পারবো। মার্কিন কমান্ডাররা চলে আসছে এবং তারা সামরিক সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশের সঙ্গে, সামরিক যন্ত্রপাতি তারা বাংলাদেশে বিক্রি করতে চায়। তার মানে কি, তাহলে কি এই যে তাদের যে এই অঞ্চলের ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যে কমান্ডার, আঞ্চলিক কমান্ডার, তিনি যে আসলেন এমনি আসলেন। মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, এই স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আপনার এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। এর আগে স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দেখেন, সেও জানাইছে, পররাষ্ট্রমন্ত্রী এবং মার্কিন প্রেসিডেন্ট দুইজনই আলাদা আলাদা ভাবে বার্তা পাঠাইছে। এক বিবৃতিতে তিনি বলেন, বিশেষ দিবস উদযাপনের সময় আমি বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের উভয় জাতিকে নিরাপদ, শক্তিশালী এবং আরো সমৃদ্ধ করার জন্য একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি। অত গুরুত্ব না হলে একসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী দুইজনই দিচ্ছেন এবং দুইজনই সম্পর্ক এগিয়ে নেওয়া এবং একসঙ্গে কাজ করার একটা বার্তা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিচ্ছেন। এইগুলির তাৎপর্য বোঝার ক্ষমতা আছে বিরোধী পক্ষের, বিশেষ করে ভারতের। আর এটা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, সে আগের মতো ভারতবর্ষ বাংলাদেশের সাথে সম্পর্ক করলে আগের সম্পর্ক হবে না, এখন হবে দ্বিপাক্ষিক সম্পর্ক, এখন হবে অংশীদারিত্বের সম্পর্ক। আগে যেমন ভারত শুধু এখান থেকে আমদানি করতো কম, রপ্তানি করতো বেশি, স্যার কি সেটা মানবে? মনে হয় না। স্যার বলবে, তোমার কাছ থেকে 5 টাকা জিনিস কিনলে তুমি আমার কাছ থেকে 5 টাকা জিনিস কিনবা। এইভাবেই সম্পর্কটা উনি স্থাপন করবে, উনি সারা বিশ্বের মধ্যে সম্পর্ক স্থাপন করবে। একটা কথা মনে রেখেন, এই যে অনেকে আজকে বলতেছে না, গতকালকার ভাষণে স্যার কেন বললেন না ইলেকশনটা কবে হবে। স্যার গতকালকে বলছেন তার ভাষণে যে ইলেকশন হবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে, 6 মাস টাইম নিছে, কোনো পার্টিকুলার ডেট দেয় নাই। এতে অনেকেরই মন খারাপ, অনেকেই বিশ্লেষণ করতেছে এটা উনি কেমন কথা বললো, উনি কোনো রোড ম্যাপ দিল না। ভাই তাদের জন্য বলতেছে এবং যারা দেখতেছেন তাদের জন্য বলতেছি, লেখা রাখেন আমার ডেট দিয়ে, আমার নাম দিয়া 4 বছর আগে বাংলাদেশ ইলেকশন হবে না, সেটা যে কোনো ভাবে হোক। 4 বছর আগে স্যার ইলেকশন দিবে না, এটা আমার ভাবনা না, এটা অনেকেরই ভাবনা। কারণ কি জানেন, ইউনূস স্যার কিন্তু এই 12 মাসের সরকার হওয়ার জন্য এখানে আসে নাই, উনি একটা মহাযজ্ঞ নিয়ে আসছেন। উনি আসছেন দেশটাকে সংস্কার করে, দেশটাকে ভালো করে, দেশটা যে পিছায় ছিল 54 বছরে আমরা যা করতে পারি নাই, উনি এই 4 বছরে সেটা করে দেখাবেন। সারা বিশ্বের সাথে উনি সম্পর্ক স্থাপন করবেন, সমস্ত বিশ্বের সহযোগিতা উনি নেবেন, আর দেশের মধ্যে আইন শৃঙ্খলা উনি আর্মির সাহায্যে কন্ট্রোল করে ফেলাবেন। আওয়ামী লীগের হন, বিএনপির হন, জামাতের হন, অন্যায় করবেন, বাইরে পিঠের ছাল তুলে ফেলাইব। ইভেন কি এই যে যারা সমন্বয়ক আছে না, ওনারাও যদি বেশি বাড়াবাড়ি করে, ওনারাও পিঠের ছাল তুলে ফেলাইব। উনি ইউনূস স্যার, উনি কি করবেন উনি বলেন না, উনি যা বলেন তা করেন না। এই একটা কথা মনে রেখেন সবসময়। ওনার এখন চিন্তা ভাবনা হয়েছে দেশ নিয়ে। এখন ওনার কথা হলো একটাই, আমাকে একটা দায়িত্ব দিছে, হ্যাঁ দায়িত্ব দিছে, কিছু ইয়াং ছেলে পেলে, কিছু সমন্বয়ক এরা আমার এখানে বসাইছে, কিন্তু আমি তো এখন 18 কোটি মানুষের হয়ে গেছি রে ভাই। এই সমস্ত মানুষ আমার দিকে তাকায় আছে, সবাই আমার বিশ্বাস করতেছে। উনি কি 18 কোটি মানুষের ছাইরা ওই যে 8-10 জন তাদেরকে দিছে সমন্বয়ক, তাদের কথা শুনবো? হ্যাঁ শুনবে। তারা যদি সব পথে চলে, কোনো অন্যায় না করে, কোনো অত্যাচার না করে, কোনো রকম মারপিট দাঙ্গা হাঙ্গামা না করে, তাদের কথা শুনবে। ইভেন কি উনি অন্যান্য দলের যারা আছেন তারা যদি সুন্দরভাবে রাজনীতি করেন, তাদের কথাও শুনবেন। ওনার শুধু একটাই টার্গেট, উনি দেশকে ঠিক করবে, তারপরে এই জায়গা থেকে যাবে। লেখা রাখে 4 বছর আগে ইলেকশন হবে না, সেটা কিভাবে হবে না, কেমনে হবে না, সেটা সময় বলে দিবে। আর্মি ওনার সাথে আছে, আর্মি দেশকে কন্ট্রোল করবে, আপনার আইন শৃঙ্খলা বাহিনী, আর্মি প্লাস পুলিশ প্লাস রেপ সব এক হয়ে যাবে, এবং দ্রব্যমূল্য উনি কন্ট্রোলে রাখবে। প্রত্যেকটা গরিব মানুষের ঘরে যখন চাল ডাল পাওয়া যায় সেই ব্যবস্থা উনি করে দেবে। তাহলে জনগণ কি বলবে? বলবে যে ভাই ভাত খেতেছি ভালো, দেশে কোনো গেঞ্জাম নাই, কিসের গণতন্ত্র? গণতন্ত্র ধুয়ে পানি খাবো, এই ইউনূসতন্ত্রই থাকুক। এই ব্যবস্থা হবে বাংলাদেশে। লেখা রাখেন, বারবার বলতেছি, লেখা রাখেন। আমার যদি কেউ গালাগালি করতে পারেন, আমি একদম ভিতরের কথা বললাম। ইউনূস স্যার এই দেশকে ঠিক না করে এখান থেকে সে যাবে না, তার জন্য শুধু দোয়া করেন উনি যেন বাইচা থাকে। বাংলাদেশে এখন যে মানুষটি কোনো মনে প্রাণে কোনো পার্টি না করে, নিউট্রাল কোনো মানুষ যদি বাংলাদেশে থাইকা থাকে, সেটার সংখ্যা যদি 50% হয়, জিজ্ঞাসা করেন বুকে হাত দিয়ে তারা কি চায়? তারা চায় খাদ্যদ্রব্যের
দ্রব্যমূল্য কমে যাক, দেশে আইন শৃঙ্খলা ঠিক থাকুক। ইউনূস স্যার থাকলো না কোন স্যার থাকলো আমাদের জানার দরকার নেই। যিনি এটা করতে পারবেন উনিই থাকবেন দেশে, উনি ওইটাই করবেন। জনগণই বলবে তাকে, জনগণই বলবে স্যার জানেন না আপনারা কিছু থাকেন। সেই সিচুয়েশন তৈরি হচ্ছে। ইউনূস স্যার অনেক প্ল্যানিং করে এখানে আসছে, সে এখন মাত্র ঘোরাঘুরি শুরু করলে। এইটার প্রথম দ্বিপাক্ষিক আলোচনার জন্য একটি দেশে গেলেন, এর আগে যতগুলো দেশে গেছেন সবগুলো অন্যান্য মিটিয়ে গেছেন। এটা কিন্তু দ্বিপাক্ষিক আলোচনার জন্য গেলেন। এমনকি উনি সব জায়গায় যাবেন, আমেরিকা যাবে, রাশিয়া যাবে, ইন্ডিয়া যাবে, সব দেশে যাবে, যে সমস্ত পৃথিবীর নেতাদের সমর্থন নেবে উনি। আর উনি কি জিনিস আপনারা তো জানেনি, উনি কোথাও গেলে আপনারা নিজেরাও দেখছেন, ভাই যখন আমেরিকা গেছিল বিশ্বের বড় বড় নেতারা লাইন ধরে দাঁড়িয়ে থাকে ইউনূস স্যারের সাথে হ্যান্ডশেক করার জন্য বা কথা বলার জন্য। আমি কাউকে ছোট করে কথা বলছি না, কারণ তারা তাকে অন্য দৃষ্টিভঙ্গিতে দেখে। তারা যখন দেখবে যে ইউনূস স্যার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখছে, দেশের দ্রব্যমূল্য সীমার মধ্যে রাখছে, দেশে কোনো অশান্তি নাই, দেশে কোনো খাদ্যাভাব নাই, দেশে কোনো ইলেকট্রিসিটির ঘাটতি নাই, কেন তাকে সাপোর্ট করবে না? গণতন্ত্র কবে সিভিল গভর্নমেন্ট আসবে, ইলেকশন দিবেন, সেই ইলেকশনে কে আসবে, আসলে আবার সে আগের জিনিস শুরু হয়ে যাবে না। এর জন্য উনি যাবার আগে দেশটাকে পরিষ্কার করে দিয়ে তারপরে উনি একটা ইলেকশন দিয়ে চলে যাবেন। তার মধ্যে দেখবেন এই যে উনি থাকবেন যে সময়টা, এই সময়টার মধ্যে সবাই সংস্কার হয়ে গেছে। কারণ অন্যায় করলে বাঁচতে পারবেন না, কোনো জায়গায় নষ্টামি করবেন বাঁচতে পারবেন না, চুরি করবেন বাঁচতে পারবেন না। উনি সমস্ত প্রশাসনগুলোরে এই আমলাতান্ত্রিক থেকে বাইরে নিয়ে আসবে, আইনা ওগুলো সব সেই সমস্ত প্রশাসনের মানে অনেস্ট লোকগুলোরে বসাবে, এমডি ডিজি কইরা এই আমলাতান্ত্রিক থেকে বাইক করে নিয়ে আসবে বাংলাদেশকে। উনি এমন করে প্রবৃদ্ধি বাড়াবেন সারা বিশ্ব তাকায় দেখবে, বলবে জানে এগুলো তো ভালোই করতেছে, তো তাহলে আপনারা কেন চাইবেন না? ডক্টর ইউনূস সরকার ঈদ উপলক্ষে বাংলাদেশের ভাই ও বোনদের জন্য যে চমকটি দেখালেন, একদম অভাবনীয়, অকল্পনীয়। পূর্বে আপনারা যত ঈদ করেছেন শেখ হাসিনা সরকারের আমলে বলেন, বিএনপি সরকারের আমলে বলেন, বা দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই 53 বছর দীর্ঘদিন যে আপনারা ঈদ যে করেছেন, এবার যে সরকার সুযোগ সুবিধাগুলো দিল এটাই মনে হয় সর্বোচ্চ। আমি কেন এই কথা বলতেছি, কি এমন করলো ডক্টর ইউনূস যে আমি এতটা প্রশংসা করতেছি? 5টি পয়েন্টে আপনাদের মাঝে কথা বলবো। ঈদ উপলক্ষে সাধারণ জনগণের জন্য, ঢাকাবাসীর জন্য যে কাজটি ডক্টর ইউনূস সরকার করলো, 5টি পয়েন্ট আপনাদের মাঝে বলবো। অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন এবং কথাগুলো কাদের সাথে মিল আছে কিনা, বর্তমান বাস্তবতা প্রেক্ষাপট আপনি যেখানে অবস্থান করতেছেন আপনার জায়গার সাথে মিল আছে কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। চলুন 5টি পয়েন্ট, সেটা কি? 1 নাম্বার হলো ঈদের ছুটি। সরকারিভাবে ঈদের ছুটি 9 দিন ঘোষণা করা হয়েছে, 9 দিন। তো বিগত দিনে যত ঈদের ছুটি হয়েছে, আমি ঢাকা ইপিজেড সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে দীর্ঘ 4 বছর জব করেছি। আমি এই দীর্ঘ 4 বছর জবে কখনো আমি ঈদের 9 দিন এরকম সরকারি ছুটি ঘোষণা আমি দেখিনি। হয়তো ছুটি দিয়েছে কোম্পানি 8 দিন, 9 দিন, 7 দিন দিয়েছে, এটা ঠিক আছে, কিন্তু সেটা কি করতো? অন্য ডিউটির সাথে সমন্বয় করতো, অথবা পরবর্তী টাইমে সেই বাড়তি ডিউটি করিয়ে নেওয়া হতো, অথবা সরকারি যে অফিস আদালতগুলো ছিল সেখানে কিন্তু অবশ্যই মাত্র 4 দিন ছুটি দেওয়া হতো সরকারি। কিন্তু এবার সুখবর আপনাদের জন্য, সকল সরকারি চাকরিজীবীদের জন্য, বেসরকারি চাকরিজীবীদের জন্য, কোম্পানি চাকরিজীবীদের জন্য, সবার জন্য সুখবর যে একটানা আপনারা 9 দিন ছুটি পাচ্ছেন ঈদের। এটা সত্যি বাংলাদেশে এই প্রথম ঘটতে দেখলাম। বিগত সময়ে কখনো ঘটেছে কিনা অবশ্যই কমেন্ট সেকশনে আপনি জানিয়ে যাবেন। 2 নম্বরে যে বিষয়টি বলবো সেটা হলো গার্মেন্টস সেক্টরে যারা জব করে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে 27 তারিখের ভিতরে বেতন বোনাস কমপ্লিট করতে হবে প্রত্যেকটা গার্মেন্টস মালিককে, প্রত্যেকটা কোম্পানিতে, প্রত্যেকটা বেসরকারি যে কোম্পানি আছে সেখানে, শুধু গার্মেন্টস নয়, প্রত্যেকটা জায়গাতেই বেতন এবং বোনাস ফুল দিতে হবে। 27 তারিখের ভিতরে ক্লিয়ার করতে হবে। ডক্টর ইউনূস সরকার থেকে ডক্টর ইউনূস সরকারের উপদেষ্টা ঘোষণা করেছে যে যদি আপনারা 27 তারিখের ভিতরে বেতন স্যালারি না দিতে পারেন, প্রয়োজনে আপনার বাড়ি বিক্রি করে দিতে হবে, না হলে আপনার গাড়ি বিক্রি করে দিতে হবে, নইলে সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হবে 27 তারিখের পর থেকে। এরকম স্ট্রং ভাবে কবে শ্রমিকদের পক্ষে সরকার কথা বলেছে বলুন? বিগত দিনে কোনোদিন শ্রমিকদের অধিকার নিয়ে সরকার এইভাবে কথা বলেনি। আরেকটি বিষয় নিয়ে আপনারা অবাক হবেন যে বাংলাদেশের শ্রমিকদের নিরাপত্তার জন্য এবং শ্রমিক আইন আরো শক্তিশালী করার জন্য, শ্রমিকদের ন্যায্য অধিকারের পক্ষে ডক্টর ইউনূস সরকার কিন্তু কাজ করে যাচ্ছে, যার কারণে অনেক গার্মেন্টস মালিকরাই ডক্টর ইউনূস সরকারকে পছন্দ করতেছে না। যেমন কিছুদিন আগে অনন্ত জলিলই ডক্টর ইউনূস সরকারের সমালোচনা করলেন যে এই গার্মেন্টস সেক্টরের জন্য আপনারা কি করেছেন। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। আজকের মতো নিউজটি শেষ করছি, এখানেই সমাপ্ত। পরবর্তীতে নতুন কোনো টপিকস নিয়ে আবার দেখা হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।